হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ার ইউনিট অফ ইউনিট স্টেপ সিগন্যাল। তো এটা একটা ইম্পর্টেন্ট পিওয়াইকিউ এবং এসেছিল। তো এই কোশ্চেনটা দুভাবে আসতে পারে, মন দিয়ে শুনবি। ফার্স্ট হচ্ছে যেটা এসেছিল সেটা হচ্ছে এনার্জি অ্যান্ড ক্যালকুলেট এনার্জি অ্যান্ড পাওয়ার অফ ইউনিট স্টেপ সিগন্যাল, এভাবেও আসতে পারে। অথবা প্রুফ ইউনিট স্টেপ সিগন্যাল ইস এ পাওয়ার সিগন্যাল, এভাবেও আসতে পারে। তো আমরা জানি যে এনার্জি সিগন্যাল অথবা পাওয়ার সিগন্যাল ক্যালকুলেট করতে গেলে, মানে এনার্জি সিগন্যাল কি না কিংবা পাওয়ার সিগন্যাল, সেটা জানতে গেলে আমাকে সিগন্যালটার এনার্জি এবং পাওয়ার দুটোই ক্যালকুলেট করতে হবে। পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে এনার্জি পাওয়ার একরকম ভ্যালু হয়, এনার্জি সিগন্যালের ক্ষেত্রে এনার্জি পাওয়ার একরকম ভ্যালু হয়। এটা আমরা পড়ে এসেছি এবং জানি। তো এই নিয়ে আমি ডিটেলস আলোচনা করব না, কীরকম কোশ্চেন আসতে হবে সেটা বলে দিলাম। এবার ইউনিট স্টেপ সিগন্যাল এরকম দেখতে হয়। তো ইউনিট স্টেপ সিগন্যালের ডেফিনেশন কী হয় সেটা আগে লিখে নিই। ইউটি ইকাল টু ওয়ান হয় কখন? যখন টি গ্রেটার ইকাল টু জিরো। আর জিরো হয় কখন? টি লেস দ্যান জিরোতে। সেটা আমরা দেখতেই পাচ্ছি, আমাদের আলাদা করে বলতে হবে না। তো এই যে ভ্যালুটাই আমাদের কাজে লাগবে, এই ভ্যালুটাই আমাদের কাজে লাগবে। তো ফার্স্ট হচ্ছে আমরা এনার্জি ক্যালকুলেট করব, তারপর আমরা পাওয়ার ক্যালকুলেট করব। তাহলে এই ডেফিনেশনটা আমরা দেখলাম। ফার্স্ট আগে আমরা এনার্জি ক্যালকুলেট করব। তো এনার্জির ফর্মুলা কি? এটা আমরা জানি যে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এক্স স্কোয়ার টি ডিটি, এটা আমাদের এনার্জির ফর্মুলা। আমরা মড ইউজ করেছিলাম, তো এখানে যেহেতু পজিটিভ তাই অবভিয়াসলি মড করলে পজিটিভ মড ইউজ করার কারণ এই কারণেই, কারণ যদি নেগেটিভে অ্যামপ্লিচিউড থাকে, যেমন সাইন পজিটিভও ভ্যালু পাবি, নেগেটিভও পাবি, সেই কারণে মড করা হয়। তো এখানে আমি যেহেতু পুরোটাই পজিটিভ সাইডে আছে, সেই কারণে আমি আর মড দিলাম না। তাহলে এটা আমাদের ফর্মুলা। এবার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি এক্স স্কোয়ার টি ডিটি, কিন্তু যখন ইন্টিগ্রেশনের নিয়মই হচ্ছে যে রেঞ্জে এক্সটি ভ্যালিড, সেই রেঞ্জটা আমাদের লিখতে হবে। তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি আমাদের তো ইউটি ভ্যালিড নয়, আমাদের ইউটি ভ্যালিড জিরো থেকে ইনফিনিটি অবধি। কারণ টি গ্রেটার ইকাল টু জিরো মানে কি? জিরো থেকে ইনফাইনাইট। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি তো এক্সটি ভ্যালিড নয়, কারণ মাইনাস ইনফিনিটি থেকে জিরো অবধি ভ্যালু হচ্ছে ইউটি জিরো লেখা আছে। আর জিরো থেকে ইনফিনিটি অবধি ভ্যালু হচ্ছে ওয়ান। এবার তোরা এই লিমিটটাকে ব্রেকও করতে পারিস। তো আলাদা করে মাইনাস ইনফিনিটি থেকে জিরো প্লাস জিরো থেকে ইনফিনিটি যাবে ব্রেক করার থেকে আমরা জিরো থেকে ইনফিনিটি ডিরেক্ট লিখবো, কারণ মাইনাস ইনফিনিটি থেকে জিরো অবধি ভ্যালু তো এমনিই জিরো, তাহলে আলাদা করে লেখার দরকার নেই। তাই যেহেতু আমরা একটা নাম মানে একটা ভ্যালু পাচ্ছি, আমরা আমরা ইউটির ভ্যালু কোথায় পাই? টি গ্রেটার ইকাল টু জিরো। টি গ্রেটার ইকাল টু জিরো মানে হচ্ছে জিরো থেকে ইনফাইনাইট, মানে জিরো থেকে ইনফাইনাইট রেঞ্জে আমরা ইউটির একটা ভ্যালু পাই যেটা হচ্ছে ওয়ান। সেই কারণে আমরা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পরিবর্তে জিরো থেকে ইনফিনিটি লিখবো। তাহলে বোঝা গেল। তোরা লিমিটটাকে ব্রেকও করতে পারিস, যে মাইনাস ইনফিনিটি থেকে জিরো প্লাস জিরো থেকে ইনফিনিটি। এবার মাইনাস ইনফিনিটি থেকে জিরোতে তোরা জিরো পেলি, দরকার নেই, শুধু শুধু করার দরকার নেই। আমরা ইউটির ভ্যালু যেখানে দেখতে পাচ্ছি সেটাই লিখবো। আমরা ইউটি ভ্যালু দেখতে পাচ্ছি টি গ্রেটার ইকাল টু জিরো, মানে টি জিরো থেকে ইনফাইনাইট রেঞ্জে, যার ভ্যালু হচ্ছে ওয়ান। যেখানে আমরা ভ্যালু পাচ্ছি না সেটা লিখবো না, আলাদা করে লিখে জিরো লেখার থেকে না লেখাই ভালো, একই ব্যাপার। তাহলে বোঝা গেল। তাহলে এবার জিরো থেকে ইনফিনিটি এক্স স্কোয়ার টি ডিটি, তো এটাই আমাদের হবে। আশা করি বোঝা গেছে। এবার হচ্ছে এই যে ইন্টিগ্রেশনের যে স্ট্রাকচারটা, এই যে ইন্টিগ্রেশনের স্ট্রাকচারটা, এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। যদি না জানিস কীভাবে করতে হয়, তার জন্য ভিডিও তোরা ফার্স্ট সেমিস্টারে প্লেলিস্টে পাবি। আর আমি এমনিও এই ভিডিওতে বলে দিচ্ছি, যতটুকুনি তোদের লাগবে এই ভিডিওতেই বলে দিচ্ছি, তোরা বুঝতে পেরে যাবি। তারপরে যদি কিছু প্রবলেম থাকে তো তোরা ওই প্লেলিস্টে পাবি। তো এই ভিডিওতে দেখে দিচ্ছি, তোরা নিজেরাই বুঝতে পারবি যে কী করে করে। কিচ্ছু না, সিম্পল হলো। এবার হচ্ছে এই যে জিরো থেকে ইনফিনিটি আছে, এবার আমরা কি ডেফিনিট ইন্টিগ্রাল করে এসেছি যে দুটো লিমিটই, মানে এই যে লোয়ার লিমিট এবং আপার লিমিট দুটো একটা ডেফিনিট ভ্যালু হয়, মানে একটা নাম্বার হয়। কিন্তু এখানে নিচে জিরোটা একটা নাম্বার, কিন্তু ইনফিনিটি তো নাম্বার নয়। সেই কারণে আমরা এটাকে একটা নাম্বারের মতো করে লিখবো। তো নাম্বার লিখবো না, আমরা একটা ভ্যারিয়েবল লিখবো। তো ডেফিনিট মানে ইমপ্রপার ইন্টিগ্রাল যেভাবে সলভ করে দেখে নে। এই ইনফাইনাইটটাকে একটা ভ্যারিয়েবলে চেঞ্জ করে দেবো, টি বি সি যা খুশি।
তাহলে 0 থেকে টি লিখতে পারি। ইনফিনিটির বদলে আমরা একটা ভেরিয়েবল অ্যাসাইন করে দিলাম। এবার আমাদের তো বলতে হবে যে টি মানে কি। টি মানে হচ্ছে ইনফিনিটি। এবার আমরা ইকুয়াল টু ইনফিনিটি লিখবো না, টি টেন্স টু ইনফিনিটি লিখবো। তাহলে বোঝা গেল, আমরা টি ইকুয়াল টু ইনফিনিটি লিখবো না, টি টেন্স টু ইনফিনিটি লিখবো। এই যে টি, টির চিহ্ন ইনফিনিটি, এটা মানে হচ্ছে টি টেন্স টু ইনফিনিটি, মানে ইনফিনিটির দিকে। হলো 0 থেকে টি। এবার এক্স স্কোয়ার টি ডিটি। এবার 0 থেকে, আচ্ছা আগে লিখেই নিই, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। পাওয়ার সিগন্যাল যখন করবো তখন এতটা স্টেপ বাই স্টেপ দেখাবো না, একই প্রসেস। তাহলে বোঝা গেল। তো এবার হচ্ছে আমাদের লিমিট টি টেন্স টু ইনফিনিটি 0 থেকে টি এক্স স্কোয়ার টি ডিটি। এবার হলো এক্স এর ভ্যালু বসাবো। এক্স স্কোয়ার মানে কি, এক্স টির যা মানে এক্স স্কোয়ার টি মানে হচ্ছে এক্স টি তার হোল স্কোয়ার। এবার 0 থেকে টি রেঞ্জে, মানে 0 থেকে আলটিমেট 0 থেকে টি বলতে গেলে 0 থেকে ইনফিনিটি রেঞ্জে ভ্যালু কত, 0 থেকে ইনফিনিটি রেঞ্জে 1। তাহলে আমরা এক্স স্কোয়ার টির জায়গায় 1 স্কোয়ার লিখবো, কারণ এক্স টি মানেই হচ্ছে অ্যাম্পলিচিউড। এক্স টি কথাটা লেখা মানেই হচ্ছে আমাকে ওই রেঞ্জে সিগনালে অ্যাম্পলিচিউড বসাতে হবে। তাহলে লিমিট টি টেন্স টু ইনফিনিটি 0 থেকে টি হলো, তারপর হচ্ছে 1 স্কোয়ার ডিটি, কারণ এক্স টি ভ্যালু 1, তাহলে এক্স স্কোয়ার টি ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার। তাহলে আশা করি বোঝা গেল। তারপর হচ্ছে সিম্পল আমরা সলভ করব। লিমিট টি টেন্স টু ইনফিনিটি। এবার আমরা নর্মাল ইন্ডিকেট করতে জানি, 1 স্কোয়ার মানে 1ই, তো ডিটির আমরা ইন্ডিকেট করব। ডিটিকে ইন্ডিকেট করলে আমরা টি পাই। এবার আমরা 0 থেকে টি যে রেঞ্জ, সেটাতে আমরা লিমিটটা বসাবো। তাহলে আলটিমেট আমরা পাবো কত, লিমিট টি টেন্স টু 0 টি পাবো। লিমিট টি টেন্স টু ইনফিনিটি তো আমরা লিখেইছি, আর এই পার্টটাকে আমরা সলভ করলে পাবো ক্যাপিটাল টি। তাহলে লিমিট টি টেন্স টু 0 ক্যাপিটাল টি এর ভ্যালু কত হয়, ইনফিনিটি। আমরা লিমিট করেছি, আমরা জানি। তাহলে এনার্জি সিগন্যালের মানে এনার্জির ভ্যালু হচ্ছে ইনফাইনাইট। এবার এনার্জির ভ্যালু ইনফাইনাইট কার হয়, পাওয়ার সিগন্যালের। এনার্জি সিগন্যালে হলে তো এনার্জিটা ফাইনাইট বেরোতো, কিন্তু যেহেতু পাওয়ার সিগন্যাল, সেই কারণে এনার্জিটা ইনফাইনাইট বেরিয়েছে। তাহলে বোঝা গেল, যেটা যে সিগন্যাল তার ভ্যালুটা, যেমন পাওয়ার সিগন্যাল হলে পাওয়ারের ভ্যালু ফাইনাইট বেরোবে, এনার্জি সিগন্যাল এনার্জি ভ্যালু ফাইনাইট বেরোলো। এবার তাহলে আমরা এনার্জি ক্যালকুলেট করে ফেললাম। নেক্সট পার্টে, মানে নেক্সট ভিডিওতে, আমরা পাওয়ার ক্যালকুলেট করবো। চলো, নেক্সট ভিডিও দেখা হবে। If I make you crazy, just take it easy.